গ্রামের শেষ মাথায় একটা ছোট্ট টিনের ঘর ছিল। সেই ঘরে থাকত এক বৃদ্ধা মা ও তার একমাত্র ছেলে রফিক। রফিক দিনমজুরি কাজ করত, কখনো কাজ পায় তো কখনো পায় না। সেই কাজ করে যে টাকা পায় সেটা দিয়ে তার মার জন্য খাবার নিয়ে যায়। তার মা জিজ্ঞেস করে, আজ খাইছিস বাবা? রফিক হেসে বলে, আমি খাইছি মা, তুমি খাও। কিন্তু সত্যটা ছিল অন্যরকম। অনেক দিন সে নিজে না খেয়েই মাকে খাইয়েছে। একদিন গ্রামে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। কেউ কাজে ডাকল না রফিককে। ঘরে চাল নেই, টাকাও নেই। মা চুপচাপ বসেছিল। হঠাৎ বলল, বাবা, আজ না খাইলেও চলবে। রফিক বুঝে গেল, মা আসলে তার কষ্ট বুঝে নিজেকে লুকাচ্ছে। রফিক বাইরে বের হয়ে গেল। হেঁটে যাওয়ার সময় একটা হোটেলের সামনে দাঁড়ালো। দেখল মানুষ খাবার নষ্ট করছে। সে হাত জোর করে বলল, ভাই, যদি একটু ভাত দিতেন, আমার মা খাবে। হোটেল মালিক প্রথমে রেগে গেল, কিন্তু রফিকের চোখের পানি দেখে থমকে গেল। সে এক থালা ভাত আর তরকারি দিল। রফিক সেটা বুকের সাথে চেপে ধরে দৌড়ে বাড়ি ফিরল। মা ভাত দেখে অবাক হয়ে বলল, তুই খাইছিস? রফিক হেসে বলল, হ মা, এক মুঠো আগেই খাইছি। মা বিশ্বাস করল। খাওয়া শেষে শান্তিতে ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই রাতে রফিক না খেয়ে জানালার পাশে বসেছিল। হঠাৎ মা উঠে দেখল ছেলে চুপচাপ বসে আছে। মা বুঝে গেল সব। মা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার জন্য তুই না খাইয়া থাকিস কেন? রফিক মায়ের কোলে মাথা রেখে বলল, মা, তুমি খেলে আমার শান্তি লাগে। পরদিন সকালে গ্রামের সেই হোটেল মালিক নিজে এসে হাজির। সে বলল, ভাই, কাল তোর চোখের পানি আমাকে ঘুমাতে দেয় নাই। আজ থেকে তুই আমার হোটেলে কাজ করবি। এই কথা শুনে রফিক সেই হোটেল মালিককে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মা আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, আল্লাহ, তুই আছিস বলেই আমরা বেঁচে আছি। তো বন্ধুরা, এই গল্প আমাদের এটাই বোঝায় যে মা বাবার জন্য ত্যাগ করে, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন।